আমরা মনে করি খুব নির্যাতিত, আমাদের কামাই নাই, জন্য কামাইতাম আগে কামাইতাম 1800, অন আমাদের কামাই হলো 200 250, অন আমরা কেউ চলতে পারি না, আমরা গরিব মানুষ অসহায়, অন আমরা কেউ খাইতেও পারি না, পোলাবন্ডে লেখাপড়াও করাইতে পারি না, কোনো কিছুই করাইতে পারি না। আমাদের সব কষ্ট, আমাদের যানবাহনের শ্রমিকদের সব দুনিয়ার কষ্ট। আমরা আগে 2700-1000 টাকা কামাইতাম, এখন 200 টাকা পাই না। আমরা লেখাপড়াই পোলাবন্ডে কী করাম, আমরা চলবো আমি কীভাবে? আমরা চাল ডালি কিনে খাইয়াম না লেখাপড়াই করাইম না আমরা সংসারই চালাইম। আমরা খুব হতাশ, আমরা চলতে পারতাছি না। যে সরকার চেঞ্জ হইয়া ইনকাম নাই আর কি, আপাতত দোতলা বাস নামছে, আমাদের রিজিক নাই। আমরা আগে 500-800 কামাইতাম, 200 কামাইতে পারি না। দোতলা গাড়ির জন্য আমাদের ব্যবসা নাই। সরকার আইসা, নতুন সরকার আইসা এই দোতলা চালু করিয়া আমাদের রিজিক নষ্ট করে দিচ্ছে। আমরা চলবো কিভাবে? এটাই আমাদের দাবি সরকারের কাছে। আমাদের চলাফেরা খুব কষ্টকর হয়ে গেছে। এখন আমরা এই কথাগুলো কার কাছে বলবো? আমাদের বলার মতন কি কেউ নেই। আমরা চাই আমাদের 70-71টা গাড়ি চলে, আমরা যাতে ভালোভাবে গাড়িগুলো চালাইতে পারি, আগের মতন 500-600 টাকা ইনকাম করতে পারি, যাতে আমাদের আগের মতন চলাফেরা যাতে বাস হয়, এরকম একটা আমরা সর্বসংখ্যা চাই। ইনকাম তো বন্ধই, আমাদের আগে 500-600 টাকা ইনকাম হইতে, এখন ওরকম সিস্টেম। মাসে আমাদের গাড়ি চলে 14 দিন, আগে চলতে এখন 10 দিনও চলে না। এখন বর্তমানে বিআরটিসি ঢোকার পরে মনে হয় যে আমরা এরকম অবস্থা মনে করুন যে গাড়ি চালায়া এই 8 দিন গাড়ি চালায়া 10 দিন বসে থাকি, 8 দিনে 1000 টাকায় না পোলাবানি স্কুল খরচ টাকা দিতে পারি না। আমরা এরকম কষ্টে আছি। আর আমরা মাঠে কোনো নাই, নেতা নাই, কার কাছে যাই? আমরা কোনটা কোনো জায়গা নাই। 4 সিঙ্গেল করে টিপ মারে, 4 সিঙ্গেল করে টিপ মারে, হ্যাঁ মন মতন খারা বইরিয়া টুসা হলে দিতে হ্যাঁ। আর আমরা গাড়ি পুরা খালি এই অবস্থায় আছি। আমরা কবার মতো কোনো জায়গা নাই। 500 শ্রমিক আছে, 71টা গাড়ি চলে, একটা গাড়ির মধ্যে 4-5টা করিয়া স্টাফ, সকলেই কষ্টে আছি আমরা। সমাধান তো কোনো নেতা নাই, কোনো সোরা পাইতেছি না। আমরা কার কাছে যাই? আমরা নীরব হয়। আমরা আস্তে আস্তে কর্ম যে অবস্থা, আমরা গাড়ি আস্তে আস্তে বন্ধ। এই 70-75টা গাড়ি চলে। এখন বর্তমানে আমরা বিআরটিসির জন্য আমরা খুব করাডে আছি। খাওয়া মালিকরা দিবার পারি না, আমরাও চলবার পারি না। আমরা এখন অবস্থা খুব করণীয়। পোলাপানের লেখাপড়া আছে, আমরা গরিব মানুষ। প্রত্যেকটা গাড়িতে 5 জন করে স্টাফ, 4 জন স্টাফ, 1 জন ড্রাইভার। এই 5 জন নিয়ে চলাটা আমরা খুব কষ্ট করতেছি শুধু এই বিআরটিসির জন্য। এই বসা মানে এক টিপ মারলে আর এক টিপ মারতারা না, মালিক রেদিত দিবার পারি না আমরা নিয়ম করতে গিয়া। কোন প্রক্রিয়া বিআরটিসি যদি আমরা কেউ বদ্ধ করার মতন ব্যবস্থা থাকে, যদি কেউ করে আর কি, তাহলে তো আমাদের জন্য ভালো আর কি। বলতে পারি যে আমরা ব্যবস্থাটা কেউ করে দেয়। আমরা মাসে বর্তমানে 10 দিন 20 দিন বইতে, 20 দিন বইতে লাগে। 10 দিনে কত ভাই? ডেলি 200-250 টাকা ভাই। আমার এক মেয়ে মেট্রিক পাস করে মেয়ের হলে বলে আবার তাই না, ভর্তি তাই না। আসলে আমাদের যে নেত্রকোনা ময়মনসিংহ রোডের গাড়িগুলো আছে, আপাতত গাড়িগুলো বন্ধ হওয়ার পথে। বিআরটিসি ঢোকার পরে থেকে আমাদের গাড়িগুলো একদমই যাত্রী হচ্ছে না। আমরা খালি যাইতেছি, আসতেছি। এবং কি মনে করেন যে আমাদের যে নেত্রকোনা রোডের যে ড্রাইভার স্টাফগুলো আমাদের এখন না খায়া খুব করুণ অবস্থায় আমরা আছি। যে কোনো সময় আমাদের গাড়িগুলো টোটালি বন্ধ হয়ে যেতে পারে। ডিসি গাড়িটি মনে করুন চলতেছে অবৈধভাবে, মনে করুন 700-800 শ্রমিক মনে করুন না খায় মরতেছে। তারপরে মালিক আছে, মালিকরা কষ্ট করতেছে। এই গাড়িটি দেবে বদ্ধ করুন লাগবে। শ্রমিক আগে না, এই তো অবৈধ গাড়ি আগে। মানে যাত্রী আয়া হেডির মধ্যে আগে উঠে কম ভাড়া, তারপরে হারে থেকে যা